নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নতুন খবর ইউটিউব চ্যানেল। তো পশ্চিমবঙ্গ জুড়ে আবারও বড়সড় আবহাওয়ার পরিবর্তন। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সতর্কবার্তা। ইতিমধ্যেই কলকাতা ও আশেপাশের এলাকায় শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। তাহলে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় সবচেয়ে বেশি ঝড় বৃষ্টি হবে, সবকিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ অবধি দেখুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতেও এই বৃষ্টির কিন্তু প্রভাব পড়তে পারে। বজ্রবিদ্যুৎ, হালকা হাওয়া এবং শিলাবৃষ্টি সব মিলিয়ে পরিস্থিতি হতে পারে বেশ অস্থির। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সাথে থাকবে বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টি। এখন প্রশ্ন, হঠাৎ এই আবহাওয়ার পরিবর্তন কেন? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণ গঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যার কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাংলার দিকে আসছে। এই জলীয় বাষ্পই তৈরি করেছে কালো মেঘ, বজ্রবিদ্যুৎ এবং ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ। এর সাথে দক্ষিণবঙ্গের কিন্তু পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি প্রভাব দেখা যেতে পারে। যেমন পুরুলিয়া, বাঁকুড়া এখানে কিন্তু ঝোড়ো হওয়া ৫০ থেকে ৬০ কিমি ঘন্টায় শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ কিন্তু আছড়ে পড়তে পারে। এর সাথে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা মূলত রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি হতে পারে। আর বৃষ্টির পরিমাণ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে। আর উত্তরবঙ্গে কিন্তু পরিস্থিতি বেশ সক্রিয়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাতের কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য এলাকা এই আবহাওয়ার প্রভাব পড়বে, যেমন বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, আসাম, মেঘালয় এইসব জায়গাতেও কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। আগামী ২ থেকে ৩ দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কিন্তু বাড়তে পারে। তবে ঝড় বৃষ্টি শুরু হলে তাপমাত্রা আবারও কমে যাবে। মানে গরম আর আরাম দুটোই কিন্তু অনুভব করবেন কয়েকদিনের মধ্যে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মার্চের শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত কিন্তু এই ঝড় বৃষ্টির ধারা চলতেই পারে। রবিবারে বৃষ্টি কিছুটা কমতে পারে, কিন্তু এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে আবারও বাড়তে পারে ঝড় বৃষ্টি। মানে এবছর কালবৈশাখী বেশ সক্রিয় হতে চলেছে। তাই সবাই সাবধানে থাকুন, বজ্রবিদ্যুতের সময় বাইরে বেরোবেন না, ঝড়ের সময় নিরাপদ জায়গায় থাকুন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, আর আমাদের চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, এরকম ঝড় বৃষ্টির আবহাওয়ার খবর যদি জানতে হয় তাহলে।